মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামী সরকার। সম্প্রতি এমন মন্তব্য করেছেন সিরিয়ার নতুন শাসক আহমেদ হুসাইন আল শারার। বাশারকে হটিয়ে গদির দখল নেয়া বিদ্রোহী এই নেতা আল জোলানি নামেই পরিচিত। তার এমন কথায় নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্য। ভূরাজনৈতিক অঙ্গনে সিরিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। একদিকে দেশটিতে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় পুরনো মিত্র ইরান ও রাশিয়া, অন্যদিকে পট পরিবর্তনের ফায়দা নিতে তৎপর ইসরায়েল ও তুরস্ক। মস্কোর বদলে নতুন সরকার যেন ওয়াশিংটনের স্বার্থ দেখে, সে ব্যাপারে দেনদরবার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব অনিশ্চয়তার মাঝে প্রশ্ন উঠেছে, কোন দিকে গড়াচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ? নানা পক্ষের কাড়াকাড়িতে আদৌ কি শান্তির দেখা পাবে দেশটির জনগণ? বাশারের পতনের পর এখনও নতুন দিনের আশায় আছে স্বৈরশাসক মুক্ত সিরিয়া। স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আল জোলানি। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে এইচটিএস, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, সিরিয়া এখন যুদ্ধক্লান্ত। প্রতিবেশী কোনো রাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয় তার দেশ। আহমেদ হুসাইন আল শারার অতীত নিয়ে সন্দেহ থাকলেও আন্তর্জাতিক মহলে তার বর্তমান ভূমিকা সিরিয়ার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। সিরিয়ায় স্থিতিশীল পরিস্থিতি ও দেশ গঠন প্রক্রিয়া যখন চলমান, সেই একই সময়ে রাষ্ট্রটির ভবিষ্যৎ নির্ধারণে নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ। বাশারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক আগ্রহ। এর মাঝেই দেশব্যাপী পুরোদমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বাশার বিরোধী বিদ্রোহে নেতৃত্ব দেয়া এইচটিএস। তবে কার্যকর রাষ্ট্র পুনর্গঠন করতে হলে আল জোলানির জন্য বড় চ্যালেঞ্জ হবে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা। হায়াত তাহরির আল শাম ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার মতো সমঝোতা না হলে দেশটির সামনে রয়েছে ভয়াবহ বিপদ। বাশারের পতনের দিন থেকেই ইসরায়েল ঘোষণা করেছে সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তি থেকে সরে আসছে তারা। দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী বেছে বেছে ধ্বংস করেছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম। একই সাথে দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোনের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯৭৩ সালের পর এবারই প্রথম বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডেও ঢুকে পড়েছে দখলদার সেনারা। এইচটিএস নেতা আহমেদ হুসাইন আল শারা আল জোলানির কথায় আশ্বাসের সুর থাকলেও আগামী কয়েক মাস তার জন্য হবে কঠিন পরীক্ষা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সংঘাত পরবর্তী পরিস্থিতিতে সিরিয়াকে স্থিতিশীল করতে ব্যর্থ হলে আফগানিস্তান, ইরান ও লিবিয়ার মতোই বিপজ্জনক হতে পারে দেশটির ভবিষ্যৎ। সেক্ষেত্রে বাশারের শাসনামল শেষ হলেও বাস্তবে খুব একটা পরিবর্তন হবে না সাধারণ সিরিয়ানদের ভাগ্য। তখন মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শক্তিগুলোর টানাটানির কবলে পড়ে অন্তহীন অনিশ্চয়তার পথেই হাঁটবে সিরিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।